আমাদের মাযহাব হলো মোট 4টা, জোরে বলুন কয়টা? হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। উনি এই যে মাযহাবের প্রতিষ্ঠাতা, উনার একটি স্বতন্ত্র একটি গ্রন্থ আছে, যে গ্রন্থের ভিতরে হাদিস কালেকশন করা হয়েছে। একটা দুইটা নয়, 40,000 হাদিস একটা হাদিসের ভিতরে কালেকশন করেছেন। কত বড় আলেম ছিলেন মুসনাদ আহমদ। কিছুক্ষণ আগে যেই হাদিস বললাম, আপনার 4টা কাজ করলে মেয়েরা জান্নাতি হবে, তার ভিতরে মুসনাদ আহমদের ভিতরে এই হাদিসটা আছে, 1661 নাম্বার হাদিস। এটা প্রিয় ভাইরা আমার, এত বড় মুহাদ্দিস তিনি ছিলেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি বসে থাকতেন না একটা হাদিসের জন্য। দিনের পর দিন, রাতের পর রাত তিনি হেঁটে হেঁটে চলতেন। আজ আমরা গাড়ি নিয়ে এসেছি, পাঁচোরা প্রাইভেট কার, এটা ওটা নিয়ে আপনার মাহফিল করতে যাই, অথচ ওই জামানায় কোনো কার ছিল না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাঁটি হাঁটি পা পা করে একদিন, তখন বুড়া মানুষ হয়ে গেছেন, যেই ঘটনাটা আমি বলতেছিলাম, তখন তিনি বুড়া হয়ে গেছেন, খুনখুনে মানুষ। প্রচণ্ড শীতের দিনে তিনি তার এলাকা থেকে অনেক অদূরে চলে যাবেন। অনেক দূরে তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন। আপনার কাঁধে আছে হলো একটা ব্যাগ, যেই ব্যাগের ভিতরে আপনার বিভিন্ন ধরনের দলিল পাতি হাদিস কালেকশন করা হয়েছে, সেই ব্যাগ আছে সাথে। হাঁটতে হাঁটতে আপনার চলে গেলেন একটি অচেনা একটি এলাকায়। যাওয়ার পরে দেখলেন ইশারের আজান হয়ে গেল। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদের ভিতরে ঢুকে পড়লেন, নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পরে যখন তিনি নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, আজকের রাতটা অন্তত এখানেই থেকে যাই। একটু খেয়াল করেন, এত বড় শায়েখ ছিলেন তিনি, কত কষ্ট করে আজকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন এই হাদিসগুলো বলা। প্রিয় ভাইরা আমার, কত বড় মুহাদ্দিস তিনি এই জামানার ছিলেন। তিনি চিন্তা করলেন, আজকের রাতটা অন্তত এখানেই থেকে যাই, আর কোথাও যাব না। কোথায় বা রাতটা কাটাবো? বরং মসজিদের ভিতরে রাতটা কাটাই দিই, সকালবেলা হাদিস কালেকশনের জন্য বের হয়ে যাব। কিন্তু তিনি রাত্রিবেলায় ওখানে থাকবেন। মসজিদের যিনি দারোয়ান, যিনি কেয়ারটেকার, উনি তাকে এখানে থাকতে দিলেন না। না থাকতে দেওয়াতে তিনাকে বলা হলো, আপনি এখান থেকে বের হয়ে যান। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ভাই আমি তো রাতের মুসল্লি ছিলাম, সকালেও মুসল্লি হব, সকালবেলা ফজরের নামাজ পড়ে এখান থেকে বের হয়ে চলে যাব। কেয়ারটেকার বললেন, না এটা সম্ভব নয়, আমাদের মসজিদে এখানে এইভাবে কোনো মানুষকে রাত্রি যাপন করতে দেওয়া হয় না, সুতরাং আপনি এই মুহূর্তে মসজিদ থেকে বের হয়ে চলে যান। প্রিয় ভাইরা আমার, মসজিদ থেকে তিনি বের হয়ে গেলেন। প্রচন্ড শীত, বুড়া মানুষ, ব্যাগটা কাঁধের ভিতরে নিয়ে আপনারা হাঁটি হাঁটি করে হাঁটতে লাগলেন। প্রচন্ড অন্ধকার রাত। হাঁটতে হাঁটতে দেখলেন একটি আলো দেখা যায়। আস্তে আস্তে দেখলেন একটি বাজার দেখা যায়। বাজারের ভিতরে একজন যুবক রুটি বানায়। যুবক মানুষ রুটি বানায়, রুটি আপনার চুলার ভিতরে দেয়। চুলার ভিতরে রুটি সেকা হয়ে যায়, সেই রুটিটা আবার মানুষের কাছে বিক্রি করে দেয়। যুবকের কাছে বললেন, বাবা আজকে রাতটা তো কোথাও থাকার মতো কোনো ব্যবস্থা নাই, তোমার কাছে কি একটু থাকা যাবে? বলছে কিভাবে? বলছে তুমি রুটি বানাবা, আমি তোমার আগুন নিব। বলছে এটা কোনো ব্যাপার হলো? আপনি থাকেন। আপনি থাকতে পারবেন, কেন থাকতে পারবেন না? এমন সময় তিনি আপনার গাঁটটিটা নামিয়ে হাতটা এভাবে আগুনে দেয়, আর যুবকের দিকে খেয়াল করে দেখে যুবক মনে মনে পড়ছে আস্তাগফিরুল্লাহ। আপনারা পড়তে সমস্যা না? আস্তাগফিরুল্লাহ। তিনি রুটি বানায়, খামির থেকে রুটি নেয়, রুটিটা বলে আবার চুলায় দেয়, আবার যখন নেয় এভাবে, তখন প্রতিবার তিনি পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন ব্যাপার কি, যুবক যাই করুক না কেন সেখানে আস্তাগফিরুল্লাহ পড়ে। তিনি রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, রুটি খামির থেকে নেয় আস্তাগফিরুল্লাহ, চুলায় দেয় আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে টাকা রাখে, বলে আস্তাগফিরুল্লাহ। এত আজব ছেলে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা তুমি মনে মনে কি পড়তেছো এটা তো বোঝা যায় না, একটু জোরে বলো। বলছে, হুজুর আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমলটা করি, সুবহানাল্লাহ কোন, যার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। চিল্লায়া বলা লাগবে মারহাবা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো চোখটা বড় করে, কিউরিসিটি, কি ব্যাপার, কৌতূহল, তিনি তো হঠাৎ অবাক হয়ে গেলেন। তিনি কিউরিসিটি বশত তাকে প্রশ্ন করলেন, বাবা তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলছে, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া, কারণ হলো আমার আল্লাহ তাআলা আমার কোনো দোয়াই আমার আল্লাহ ফিরায় দেয় নাই, শুধুমাত্র একটা দোয়া ছাড়া।
বলছে কি দোয়া? বলছে এই জামানার সবচেয়ে বড় যিনি মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তাকে দেখার আমার জীবনের বড় স্বাদ, কিন্তু আমার তার সাথে আজ পর্যন্ত দেখা হয় নাই। আমার রবের কাছে বলেছে, ও রব ও মালিক, এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস এই যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে তুমি আমাকে না দেখায়া মৃত্যু দিও না। জোরে বলুন মারহাবা। সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়ায় গেলেন। আমি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় বললেন, বাবা তুমি সত্যি সত্যি মুস্তাজাবুদ দাওয়া, কারণ তোমার আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হয়নি। আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ হাঁটি হাঁটি করে তোমার দরবারে নিয়ে এসেছে। জোরে বলুন মারহাবা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। রেডি করেন, কেউ কি সমস্যা, কি নিয়ে আসেন, তারপর একটা নিয়ে আসেন, রেডি করেন। লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা